নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকের একটা ব্লগ খুবই স্পেশাল, তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল দিন, আমাদেরও সবার স্পেশাল। কারণ আজকের দিনে তোমাদের দাদা ভাই জন্মগ্রহণ করেছিল, তাই আমার হাজব্যান্ড হতে পারলো। আমি একটু মজা করে নিলাম। আজকে একদম ঘুম থেকে উঠে এই ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম যে আজকে ঘুম থেকে যখন উঠবো তখনই ব্লগটা শুরু করব, আর সারাদিন কী কী করি সেগুলোই শেয়ার করব। তো আজকে এই যে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে এসে ঘরদোর মোটামুটি একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে, আর এই যে এখন সকালে টিফিন বানাবো। তো আমি এদিকে বানিয়ে নিচ্ছি গোলা রুটি, তারপর এটার সঙ্গে জ্যামও যাবে, প্লাস দুধ চাও হবে, যে যেটা খাবে। আবার গুঁড়ো আছে, আর বাবুরা খাবে জ্যাম দিয়ে, আমরা খাবো চা দিয়ে। তো এদিকে তো আমি মোটামুটি করছি একটা একটা করে, আর ওই দিকে তোমাদের দাদা ভাই বাবুদেরকে ফ্রেশ করিয়ে দিচ্ছে। কারণ দুজনে একসঙ্গে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হয় এবং আগিয়ে থাকে। তো তারপর এদিকে ফ্রেশ হয়ে দুই বাবু এদিকে জ্যাম রুটি খাচ্ছে, প্লাস ভাইও চলে আসছে, তো ভাইও খাচ্ছে বাবুর সঙ্গে। আর এদিকে দেখছো ছোটো খাওয়ার স্টাইলটা, ও থালায় এইভাবে খাবে ছিঁড়ে ছিঁড়ে। তারপর সকালবেলা একটু ভাত খাইয়ে তখন আর ভিডিওটা বানাতে পারিনি, আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যেও আছি। রৌদ্র উঠেছে, তো কয়েকদিন থেকে রৌদ্র ছিল না, তো আজকে রৌদ্র উঠেছে। আর এইদিকে আমি বাবুদেরকে স্নান করিয়ে দিলাম, সকালে খাইয়ে দিয়েই তারপর স্নান করালাম। আর এখন 12টার মতো বাজে, আর ভাবলাম যে আগে স্নানটা করিয়ে তেলটা মালিশ করে দিই, কারণ টাইমটা চলে গেলে না তারপর বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো আমি এখন একটা স্যান্ডো গেঞ্জি গা দিয়ে দিচ্ছি, রৌদ্রে বসে থাকবে তার জন্য। আর ঘরের ভিতরটা ভীষণ ঠান্ডা, যেরকম সকালবেলার দিকটা ঠান্ডা, আবার রাত্রিবেলার দিকটা বাইরেটা যেরকম ঠান্ডা থাকে ঘরটার ভিতরটা গরম থাকে। তো দুটোর মধ্যে তো বুঝতেই পেরেছো কী বলতে চাচ্ছি। আর তারপর এদিকে তোমাদের দাদা ভাই তো প্রচুর প্রচুর কাজে হেল্প করছে আমার, কারণ রৌদ্র উঠেছে আজকে, অনেক কাজ। বস্তা ধুতে হবে, তারপর অনেক বাবুদের জামা কাপড় আছে সেগুলোও ধুতে হবে। আর আমি সেরকম একটা কাজ করতে পারি না, কোমরের ব্যথা, এই ঠান্ডার মধ্যে তো আরও ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর প্রথমেই তো বললাম যে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো আজকে সেই লোকটার জন্মদিন, এবং আমি কি বলবো, অনেক কিছুই বলবো। তাকে পেয়ে আমি ধন্য। ধন্য বলতে তার মতন আমার হাজব্যান্ড হয়ই না বলতে গেলে। আর তার জন্মদিনে আমি একটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো, সে সবসময় যেন হাসি খুশি থাকে এবং সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার দুই ছেলে বল নিয়ে কি দুষ্টুমিটাই না করছে। আর এদিকে আমার সেরকম একটা ঘরটা, ওই দিকের ঘরটা গোছানো হয়নি, তো দেখতেই পাচ্ছ চারিপাশ বস্তা ছিটানো। তো এখনই এই সিজনটার মধ্যেই বস্তা সেলাই করলে ভালো হয়। আর এদিকে দেখো, বললাম না যে আজকে ধোয়া পাকলা অনেক আছে। তো ওই যে দেখো তোমাদের দাদা ভাই আমাকে জামাগুলো কয়েকটা কেচে দিয়ে চলে গেলো, আর আমি এদিকগুলো আস্তে আস্তে মেলে দিয়েছিলাম। তো এগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে, তারপর এখানে বস্তা মেলতে হবে, তো তার জন্যে তাড়াহুড়ার কাজ। তো আজকে যেরকমটা রোদটা উঠেছে না, জামা কাপড় সবগুলো আশা করি শুকিয়ে যাবে, আর কয়েকটা মোটা মোটা যেগুলো সেগুলো পরের দিন সকালে শুকাতে হবে। তো তারপর এদিকে আমার তো স্নান হয়নি, বাবুদের স্নান হয়ে গিয়েছে, তো ওদেরকে কিছুক্ষণ পরে আমি খাইয়েও দিব। তো এখন একটা একটা করে আমি জামা কাপড় দেখছি আর শুকাচ্ছে কি না। আর ওইদিকে রাস্তার মধ্যে কে দাঁড়িয়েছিল তাকেও একবার দেখে ফেললাম। কি বলবো, রাস্তায় গিয়েছি সবাই চারিপাশ দেখছি আমি। আর যেরকম রৌদ্র দিয়েছে সেরকম হাওয়াও দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে নাইটিগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ জামা কাপড় একবার মেলানোর পর যদি আরেকবার 2-3বার উল্টানো যায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এপাশ ওপাশ সব পাশেই লাগে। আর এদিকে দেখো অবস্থা দেখাচ্ছি আকাশের, যেরকম রৌদ্র দিয়েছে সেরকম হাওয়াও দিয়েছে। আর এদিকে দেখো আজকে আমি শিলনোড়ায় বেটে রান্না করব, তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট খাবার বানাবো, তার জন্য ও যেটা ভালোবাসে সেটা। আর এদিকে তোমাদের দাদা ভাই বসে বসে বাবুদেরকে বেদানার জুস বানিয়ে দিচ্ছে। তো বেদানার জুসটা বানাবে, তো ওই বেসিংয়ে চলে গিয়েছে কি ধুতে। আর তারপর এদিকে ঠাকুর দেওয়াও শেষ, ঠাকুর দেওয়ার পরে আজকে লাঞ্চের মেনুতে চলে যাব। আর লাঞ্চের মেনু আজকেও অল্পই রান্না করেছি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্রিয় খাবারই রান্না করেছি। ও অনেক দিন থেকে বলছিল, তো আমি রান্না করি না, কারণ
এই জিনিসটা খেলে আমাদের ঠান্ডা লেগে যায়, তো তার জন্যই। তো কী জিনিস রান্না করেছি সেটা তো বুঝতেই পেরেছো। আর এদিকে তো শাকও আছে, আর একটু বানিয়েছি ওই বাটা চাটনি। চাটনি বলতে এখানে ঝাল ঝাল চাটনিটা, সেটা বানিয়েছি। আর এদিকে দেখো আমাদের বার্থডে বয়কে খাবার দিয়ে দিয়েছি, সে ফুলকপির ভাজি দিয়ে আর ওদিকে যে চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে মাছের মাথা দিয়ে কালাইয়ের ডাল বানিয়েছি। যে যেটা বলো সেটাই, মাসকালাই বলে, কেউ কালাই বলে। তো এদিকে কাতল মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি। এখন বিকালবেলার টাইম, আমি জামা কাপড় উঠিয়ে ঘরে নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই বস্তাগুলো দিয়েছিল সেগুলো উঠাচ্ছে। আর খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লেগে গিয়েছে যে হাতের সামনে তোমাদের দাদা ভাইয়ের জামা ছিল সেটাই আমি পরে ফেলছি। এটা আমাদের বউদের স্বভাব, হাজব্যান্ডের জামা কাপড় পরা, তাই না? মাঝে সাঝে খুব রাগ হয় ওর জামা কাপড় আমি পরলে। তুমি রাগ হও না? বলে নাকি আমি নোংরা করে রেখে দিই ওর জামা পরে। আর আরেকটা জিনিস দেখাও পার্থক্য, যে দেখো তো তোমার মতো কজন স্বামীদের জামা কাপড় পরে, আমি পরি। তো এই যে আমি বাইরে। তো এদিকে দেখো সূর্য মামা ডুবি ডুবি অবস্থায় আছে, কিন্তু ডুবছে না। আর আজকে কি সেটা তো জানোই, বলে দিয়েছি সকালেই। আজকে আর কি বলবো, আমার হাজব্যান্ড জন্ম নিয়েছিল মায়ের গর্ভ থেকে। হাজব্যান্ডের বার্থডে বলে কথা, আর আমি তাকেই খাটাচ্ছি। তো হাজব্যান্ডের আজকে প্রিয় খাবার বানিয়েছিলাম, ও অনেক দিন থেকেই বলছিল খাবে, তো তার জন্য এরকম করে বানানো। মাছ ছিল কিন্তু মাছের ঝোলটা বানায়নি, বললো মাছের ঝোল খাবে না আজকে। তো তাকে আমি এখন খাটাচ্ছি। তো আমিও কাজ করব, আমি কয়েকটা ব্যাগ বানাবো, কারণ রাত্রেবেলা একটু ব্যস্ত থাকবো তাই। আর এদিকে হাওয়ায় সবগুলো পড়ে গেছে, সবগুলো বস্তা পড়ে গেছে। তো চলো আমি ঘরে যাই, আর তুমি সবগুলো বস্তা গুছাও। ছাদের উপরে জামা কাপড় আছে কিছুটা। তো যে আমি ঘরে যাচ্ছি, এখন কাজ করবো। তোমাদের আমার সন্তানরা মোটামুটি সব কাজ সেরে এখন সন্ধ্যাবেলা দাদির বাড়ি চলে যাচ্ছি। আর দাদির বাড়িতে তো জানোই এক দাদি শাশুড়ি মারা গিয়েছে, তো তার জন্য আমাদের সেরকম একটা অনেক দিন থেকে যাওয়া হয় না। আর আমি ওই বাড়ির ব্লগও দিইনি। তো শ্রাদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি ব্লগটা দিইনি। আর তোমাদের দাদা ভাইয়ের বার্থডে জানুয়ারি 7 তারিখে হয়েছিল, কিন্তু আমি ব্লগটা দিতে অনেক লেট করেছি। আর সবাই আসলো, উইশ করলো। আর এদিকে আমার ভাইগনাও ফোন করেছে, মানে দিদির ছেলে, সেও ভিডিও কলে বলছে বার্থডে বয় কোথায়, আমাদের মিশো কোথায়। আর এদিকে তোমাদের দাদা ভাই আমার দুই ছেলের সাথে খেলা করছে। দেখো দেখো কি দুষ্টু, মানে কি বলবো, বাপ বেটা দুজনেই দুষ্টু। আর একটু তারপর রাত্রে রান্নায় চলে যাব। আর রাত্রে রান্না করার আগে তোমাদের সঙ্গে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। আর আজকে রাত্রে রান্নাটা সেরকম একটা মানে হচ্ছে না। আর এদিকে দুপুরবেলাতেও মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছিলাম। আর এখন রুটি হবে, দুধ আছে, দুধ রুটি খাবে। আর আমি আলু ভাজা করে নিয়েছি, ওইটা দিয়েই হয়ে যাবে রাত্রেবেলা। আর এদিকে দেখো, বললাম না যে একটা কাণ্ড শেয়ার করব, ওই যে দেখতে পাচ্ছ কাণ্ডটা। এদিকে রুটি বানাচ্ছি, আর বানানোর সঙ্গে সঙ্গে আমার দুই ছেলে, মানে দুই বাবু এত বায়না করলো যে ওরাও নাকি রুটি বানাবে। তো হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তো দুজনের রুটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে ওরা উৎসাহ পাবে কেমন করে, তাই না? আর আমিও কীভাবে উৎসাহ পাবো ব্লগ দেওয়ার জন্য। তো তার জন্যই বলছি, একটু কমেন্টে অবশ্যই জানাবে রুটিগুলো কেমন হয়েছে, আর খেতেও কেমন হবে সেটাও বলিও। আর এই যে দেখো, মনের আনন্দে তারা কাজ করে দিচ্ছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই, গুড নাইট।